নমস্কার, আমি ডক্টর কিংশুক চ্যাটার্জি। আমি একজন হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন। আজ আমি কথা বলতে চাই থাইরয়েড টিউমার্স এবং থাইরয়েড ক্যান্সার্স নিয়ে। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের শরীরে গলার সামনে অবস্থিত একটা বাটারফ্লাই শেপড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা থেকে T3 এবং T4 দুটি হরমোন শরীরে তৈরি হয় এবং সেই হরমোনগুলির অনেক রকম মেটাবলিক ফাংশনস থাকে। সো আমরা অনেকেই শুনেছি যে কেউ বলেন যে আমার থাইরয়েড আছে। তো থাইরয়েড আছে মানে তার থাইরয়েডের কোনো সমস্যা আছে এবং সেটা হয়তো কিছু ওষুধ এলট্রক্সিন, নিওমার্কাজল, যখন যার যেটা দরকার হয় সেগুলো খেলে ঠিক হয়ে যায়। তো এই থাইরয়েড গ্ল্যান্ডে শরীরের অন্যান্য জায়গায় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যেরকম টিউমার হয়, সেই থাইরয়েড গ্ল্যান্ডেও কিন্তু কখনো কখনো টিউমার হতে পারে। কি করে বুঝবো? বোঝা খুব সোজা। তার কারণ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড গলার ঠিক সামনে চামড়ার তলায় অবস্থিত। থাইরয়েড গ্ল্যান্ডে কোনো টিউমার থাকলে এবং সেটা সাধারণত 1 সেন্টিমিটারের বড় টিউমার হলে সেটা সামনে দেখা যায়, বা পেশেন্ট নিজে স্নান করবার সময় বা কোনো সময় গলায় হাত দিলে এটা ফিল করতে পারেন যে একটা কোনো ছোট্ট লাম্প রয়েছে গলার সামনে। এবং মজার বিষয় হচ্ছে এই লাম্পটা যখন পেশেন্ট ঢোক গিলবেন সেই লাম্পটা ওঠানামা করবে ওপর নিচ। তো সেটা কিন্তু একটা সাইন যে তার থাইরয়েডে কোনো একটা নডিউল বা কোনো একটা টিউমার হয়েছে। মাথায় রাখা দরকার, থাইরয়েডের সমস্ত টিউমার মানেই কিন্তু সেটা ক্যান্সার নয়। অধিকাংশ ক্ষেত্রে, বেশিরভাগ সময়ই থাইরয়েডের টিউমার বিনাইন স্টেজে ধরা পড়ে। কিছু কিছু ক্ষেত্রে সেটা ক্যান্সার হয়ে দেখা দিতে পারে। সাধারণত বিনাইন টিউমার থাইরয়েডে বহুদিন থাকার ফলে সেটা আস্তে আস্তে ক্যান্সারে রূপান্তরিত হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। থাইরয়েড ক্যান্সার আমাদের শরীরের অন্যতম ভালো ক্যান্সারগুলোর মধ্যে একটা। কোন থাইরয়েড ক্যান্সার? যেটা সবচেয়ে কমন, প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, সেটার কথা বলছি। এছাড়া আরও কয়েক ধরনের থাইরয়েড ক্যান্সার হয় যেগুলো তুলনামূলকভাবে একটু অ্যাগ্রেসিভ, কিন্তু তার ট্রিটমেন্ট আছে। থাইরয়েড যদি বিনাইন কোনো থাইরয়েড সোয়েলিং হয় এবং সেটা কসমেটিক্যালি দেখতে খারাপ, বা সেটা খাদ্যনালীর ওপরে বা কথা বলবার ভোকাল কর্ডসের ওপরে কোনো রকম চাপ সৃষ্টি করছে, এতটাই বড়, বিনাইন টিউমারও কিন্তু অপারেট করতে হয় এবং ক্যান্সার থাকলে তো সেটা অপারেট করতেই হয়। থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন কি? 2 ধরনের হতে পারে, ডিপেন্ডিং যে থাইরয়েডের একদিকের লোবেই জিনিসটা সীমাবদ্ধ না দুদিকের লোবে ছড়িয়েছে, নাকি থাইরয়েডের সঙ্গে গলার গ্ল্যান্ডসও এসছে। হেমিথাইরয়েডেক্টমি অর্থাৎ একদিকের থাইরয়েড গ্ল্যান্ড বাদ দেওয়া, একদিকের অংশটা বাদ দেওয়া, বা টোটাল থাইরয়েডেক্টমি অর্থাৎ পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে বাদ দেওয়া। ক্যান্সারের ক্ষেত্রে যদি সেটা গলার লিম্ফ নোডসে স্প্রেড করে থাকে সেক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে গলার লিম্ফ নোডসও বাদ দিতে হয়। ট্রিটমেন্টের পরে যদি প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার হয়, পেশেন্টের কিওর রেট মোর দ্যান 95%, অর্থাৎ 100 জনের মধ্যে 95-এর বেশি রোগী সম্পূর্ণরূপে সেরে যান এবং তার ভবিষ্যতে জীবনযাপন, কাজে কর্মে যাওয়া, সব কিছু একদম আগের মতন থাকে। কোনো রকম হেরফের তার লাইফে ঘটে না। থাইরয়েড ক্যান্সারে কিন্তু রেডিয়েশন থেরাপির কোনো রোল নেই। অপারেশনের পরে যদি অ্যাডভান্স স্টেজের প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার হয় তাহলে রেডিও আয়োডিন থেরাপি লাগে। সেটা শুধুমাত্র একটা ক্যাপসুল খাওয়ানোর ট্রিটমেন্ট, সেটা করতে লাগে। মেডুলারি থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে সেটারও দরকার পড়ে না। সুতরাং আপনার গলার সামনে যদি কোনো অস্বাভাবিক ফোলা দেখেন যেটা ঢোক গিললে ওপর নিচ হচ্ছে, এরকম বুঝতে পারেন আপনি, তাহলে কিন্তু অবিলম্বে একজন স্পেশালিস্ট সার্জন, সেটা হেড অ্যান্ড নেক সার্জন হতে পারে, তার কাছে এসে পরামর্শ করুন। থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং ফেলে রাখবেন না। ফেলে রাখলে বিনাইন সোয়েলিং ভবিষ্যতে ক্যান্সারে চেঞ্জ হতে পারে।